হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরু স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 2 হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 6টি প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের সাজেশনমূলক। তো সেগুলি তোমরা দেখে তৈরি করে নাও। এর আগের ভিডিওতে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলি উত্তর আকারে রেখেছিলাম। যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন দেখছো সেই ভিডিওগুলি দেখে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অন্যান্য গুরুত্বপূর্ণ যে সকল সাজেশনমূলক ভিডিওগুলি আমি এই চ্যানেলে আপলোড করছি সেগুলো পেয়ে যেতে। কেমন? তো দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেন তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে ভিডিওর মধ্যে আমি রেখেছি। তো দেখো, ব্যায়াম কাকে বলে, ব্যায়ামের প্রকারভেদগুলি, অ্যারোবিক ব্যায়ামের উপকারিতাগুলি তালিকাভুক্ত করো। তো দেখো, তোমাদের ব্যায়াম কাকে বলে সেই কোশ্চেনের উত্তরটি এভাবে সাজানো আছে, তোমরা এটি দেখে ভালো করে তৈরি করে নাও। পরে দেখো যে ব্যায়ামের প্রকারভেদগুলি দেখো দুই প্রকার যেভাবে সাজানো আছে এইভাবে সাজিয়ে তোমরা উত্তরগুলি করবে, তাহলে তোমাদের উত্তরগুলি সঠিক হয়ে যাবে। তারপর দেখো অ্যারোবিক্স ব্যায়াম কি, অ্যানারোবিক্স ব্যায়াম কি, সেগুলি তোমাদের তুলনা আকারে দেওয়া আছে সংজ্ঞা আকারে। এবার দেখো অ্যারোবিক ব্যায়ামের উপকারিতাগুলি কি। তো সেই অ্যারোবিক ব্যায়ামের উপকারিতার যে উত্তরটি তোমাদের লিখতে হবে, এইভাবে তোমাদের উত্তরটি লিখলে সঠিক হবে। তো সেই উত্তরটি আমি দেখো তোমাদের করে দিয়েছি। কেমন? তো প্রথম কোশ্চেন এইটি ছিল, তোমাদের উত্তর সহ দেখিয়ে দিলাম। দ্বিতীয় যে কোশ্চেনটি রাখা আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেহ ভর সূচক কাকে বলে? দেহ ভর সূচকের সূত্রটি লেখো। যদি দিব্যরূপের ওজন 72 কেজি ও উচ্চতা 1.64 মিটার হয়, তাহলে দিব্যরূপের বিএমআই কত এবং সে কোন শ্রেণীভুক্ত? 2+2+2 আছে 6 প্রশ্ন মানে। তো এইগুলি তোমরা ভালো করে সেই উত্তরটি দেখে নাও যে প্রশ্নে। তো দেখো, প্রথমে দেহ ভর সূচক কাকে বলে সেই উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো দৈহিক ভর সূচকের যে সূত্রটি, সেই সূত্রটি তোমরা এইভাবে লিখবে, তাহলে তোমাদের সঠিক হবে। পরে দেখো যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটির উত্তরটি এইভাবে তোমরা করলে বিএমআইয়ের মানটি বেরিয়ে যাবে। কেমন? তো দেখো, এটি ছিল দ্বিতীয় প্রশ্ন উত্তর সহ। তো তোমাকে সেটি আমি দেখিয়ে দিলাম। এবার গুরুত্বপূর্ণ যে 3 নম্বর প্রশ্নটি আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার খুবই চান্স আছে। বলবিদ্যা কাকে বলে? নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। ক্রীড়াক্ষেত্রে নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ ব্যাখ্যা করো। তো বলবিদ্যা কাকে বলে সেই উত্তরটি তোমরা এইভাবে সাজিয়ে লিখবে, দেখো করে দিয়েছি আমি। তারপর দেখো নিউটনের প্রথম গতিসূত্রটি লিখবে এইভাবে। ক্রীড়াক্ষেত্রে নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগটি দেখো এইভাবে সাজিয়ে তোমরা পয়েন্ট আকারে দিয়ে উত্তরটিকে তৈরি করে নিলে অবশ্যই 6 নাম্বার তোমরা পেয়ে যাবে। কেমন? তারপর দেখো যে তোমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কোশ্চেনটি লেখা আছে, সেটি তোমরা দেখে নাও। স্থিতিজাড্য কাকে বলে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। খেলাধুলার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি ব্যাখ্যা করো। কেমন? তো স্থিতিজাড্য কাকে বলে দেখো সেই উত্তরটি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি দেখো লিখে দিয়েছি। তারপর দেখো খেলাধুলার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ব্যাখ্যাটি তোমরা এইভাবে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। কেমন? তো দেখো সেই উত্তরটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা দেখে তৈরি করে নাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তোমাদের রাখা আছে সেগুলির উত্তরগুলি আমি দেখিয়ে দিচ্ছি। পরের ভিডিওতে আরও তোমাদের যে সাজেশনমূলক ভিডিওগুলি আমি নিয়ে আসবো সেগুলি তোমরা পেয়ে যাবে। তারপর দেখো যে কোশ্চেনটি, মানসিক চাপ বলতে কি বুঝো? মানসিক চাপের প্রকারভেদ কত প্রকার ও কী কী? মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি লেখো। তো দেখো, মানসিক চাপ বলতে কি বুঝো সেই উত্তরটি করা আছে, ভালো করে দেখে তোমরা লিখে নাও, স্ক্রিনশট করে লিখে নাও। তৈরি করে নিলে অবশ্যই ফাইনালি এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরগুলি সাজিয়ে এরকমভাবে লিখতে পারলে অবশ্যই তত নাম্বার তোমরা পেয়ে যাবে। মানসিক চাপের প্রকারভেদগুলি দেখো। তারপর দেখো মানসিক চাপের যে শারীরিক লক্ষণগুলি, সেই লক্ষণগুলি উত্তর আকারে আমি দেখে করে দিয়েছি। তো এইভাবে তোমরা সাজিয়ে লিখে নাও, তাহলে উত্তরটি তৈরি করা হয়ে যাবে। কেমন? এবার যে দেখো তোমাদের শেষ কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রেখেছি, এটি তোমরা তৈরি করে নাও। দেখে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। ক্রীড়াক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রটি ব্যাখ্যা করো। কেমন? তো তৃতীয় গতিসূত্রটি এভাবে লিখবে। ক্রীড়াক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রের যে ব্যাখ্যাটি, সেটি এরকমভাবে লিখে দিলে তোমাদের
উত্তরটি সঠিক করা হয়ে যাবে। কেমন? তো এইভাবে আমি তোমাদের ভিডিওগুলি নিয়ে আসবো, সাজেশনমূলক প্রত্যেকটি বিষয়েরই তোমরা পরীক্ষার আগে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।